4 দশক ধরে কঠোরতম অবরোধ, অর্থনীতিকে পঙ্গু করার শত চেষ্টা, আর ইসরায়েল ও আমেরিকার প্রকাশ্যে হামলার হুমকি। 2026 সালের এই মুহূর্তে দাঁড়িয়ে যে দেশটি ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, সে ইরানই এখন পশ্চিমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কিন্তু কিভাবে? যেখানে সুপার পাওয়ারগুলো মুখ থুবড়ে পড়ে, সেখানে ইরান কিভাবে সামরিক প্রযুক্তি, কূটনীতি এবং অর্থনীতিতে পশ্চিমাদের সামন্তরাল এক শক্তি হয়ে দাঁড়ালো। আজকের এই ভিডিওতে আমরা ইরানের সেই 3টে গোপন কৌশলের ব্যবচ্ছেদ করব, যা আধুনিক মুসলিম বিশ্বের জন্য এক বড় শিক্ষা হতে পারে। ইরানের প্রথম শক্তি হলো তাদের সার্ভাইভাল মেকানিজম। 2026 সালের ফেব্রুয়ারি মাসের স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে ইরান তাদের পারমাণবিক এবং মিসাইল স্থাপনাগুলোর মাটির 80 থেকে 100 মিটার গভীরে নিয়ে গেছে। আমেরিকা কয়েক দশক ধরে তাদের বাংকার ব্লাস্টার বোমা দিয়ে বড়াই করেছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই কংক্রিট শিল্ড ভেদ করা বর্তমান কোনো পশ্চিমা বোমার পক্ষে প্রায় অসম্ভব। অর্থাৎ পশ্চিমাদের যুদ্ধের মূল অস্ত্র আকাশপথের দাপট ইরান মাটির নিচ থেকেই নাৎসাত করে দিয়েছে। ইরান প্রমাণ করেছে যে যখন আপনার লক্ষ্য স্থির থাকে, তখন পৃথিবীর কোনো প্রযুক্তি আপনাকে থামাতে পারে না। দ্বিতীয়ত, ইরানের সস্তা কিন্তু বিধ্বংসী ড্রোন প্রযুক্তি। যেখানে একটি আমেরিকান প্যাট্রিয়ট মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার, সেখানে ইরান মাত্র কয়েক হাজার ডলারে এমন ড্রোন বানাচ্ছে যা পশ্চিমা রাডারকে ফাঁকি দিতে সক্ষম। 2026-এ দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য থেকে লোহিত সাগর পর্যন্ত ইরানের ড্রোন এখন গেম চেঞ্জার। 2026-এ দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য থেকে লোহিত সাগর পর্যন্ত ইরানের ড্রোন এখন গেম চেঞ্জার। শুধু তাই নয়, রাশিয়ার সাথে ইরানের সামরিক অংশীদারিত্ব প্রমাণ করেছে যে ইরান এখন আর বিচ্ছিন্ন কোনো দেশ নয়, বরং তারা একটি নতুন গ্লোবাল ডিফেন্স ব্লকের কেন্দ্রবিন্দু। পশ্চিমাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজ ইরানের সস্তা ড্রোনের সামনে লড়াই করছে। এটাই হলো আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতা। পশ্চিমাদের সবচেয়ে বড় চাল ছিল শিয়া সুন্নি বিভেদ তৈরি করে ইরানকে একা করে দেওয়া। 2026 সালের চিত্রটা দেখুন। ইরান ও মিশর 4 দশক পর তাদের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করেছে। সৌদি আরব ঘোষণা করেছে যে তারা ইরানের বিরুদ্ধে আমেরিকাকে কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। পেট্রো ডলারের দাপট কমিয়ে ইরান এখন ব্রিক্সের সদস্য হিসেবে স্থানীয় মুদ্রায় বাণিজ্য করছে। পশ্চিমা অবরোধকে ইরান শুধু তুচ্ছই করেনি, বরং সেই অবরোধকে কাজে লাগিয়ে তারা আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। ঔষধ থেকে শুরু করে ন্যানো টেকনোলজি, ইরান আজ স্বয়ংসম্পন্ন। পশ্চিমাদের ওপর নির্ভরশীলতা কমিয়ে ইরান আজ বিশ্বের জন্য এক রেজিস্ট্যান্ট মডেল হিসেবে দাঁড়িয়েছে। ইরানের এই ঘুরে দাঁড়ানো শুধু একটি দেশের গল্প নয়, এটি প্রমাণ করে যে ঐক্যবদ্ধ চিন্তা এবং আধুনিক প্রযুক্তিতে স্বাবলম্বী হতে পারলে পশ্চিমাদের কোনো অবরোধই কোনো জাতিকে দমাতে পারে না। আজ ইরান যা করে দেখিয়েছে, ভবিষ্যতে অন্যান্য মুসলিম দেশগুলো কি সেই পথ অনুসরণ করতে পারবে, নাকি আমরা এখনও পশ্চিমাদের ওপর নির্ভরশীল হয়ে থাকব? আপনারা কি মনে করেন ইরানের এই প্রতিরোধ কি মুসলিম বিশ্বের জন্য এক নতুন ভোরের ইঙ্গিত? আপনার মূল্যবান মতবাদ আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।